বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হয়তো তোমরা যা জানতে পারবে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কাকে বলে, কীভাবে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার চেনা যায়, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কীভাবে সংযোগ করা হয় তা সম্পর্কে জানতে পারবে। শুরুতে আসি ফ্রিকোয়েন্সি মিটার। যেই মিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে ফ্রিকোয়েন্সি মিটার বলা হয়। আর এখানে যে ফ্রিকোয়েন্সি মিটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। এখানে যে ফাঁকটা দিবে সে সংখ্যায় ফাঁকটা দিবে, ওখান থেকে আমরা ফাঁকটা জানতে পারব। এরপরে কীভাবে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার চেনা যায়, ডিসপ্লেতে যে মিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। কীভাবে বুঝতেছি, মিটারের ডায়ালে বা ডিসপ্লেতে HZ দেওয়া আছে, HZ এর নিচে তরঙ্গ আকৃতির একটা সাইন দেওয়া আছে। HZ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক, HZ ও তরঙ্গ আকৃতির সাইন দেখে আমরা বুঝতেছি এটা আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। আশা করি সবাই চিনতে পারবে। এরপর আসি সংযোগ প্রণালী। সংযোগ প্রণালীর জন্য পিছনে ওয়াট মিটারের মতো দুইটা কয়েল আছে। একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে প্রেসার কয়েল। এখানে কয়েলগুলোর নিচে সাইন দেওয়া আছে 1 2 3 4। যে কয়েলটা রেজিস্ট্যান্স পরিমাপ করলে পার্ট কম আসবে সেটা হচ্ছে কারেন্ট কয়েল, আর যে কয়েলটা রেজিস্ট্যান্স পরিমাপ করলে পার্ট বেশি আসবে সেটা হচ্ছে প্রেসার কয়েল। তাহলে আমাদের সংযোগ প্রণালীও হবে ওয়াট মিটারের মতোই। ওয়াট মিটার নিয়ে আমি দিয়েছি ব্যবহারিক ভিডিও, এটা দেখলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কারেন্ট কয়েল, প্রেসার কয়েল প্যারালালে সংযোগ করে সরবরাহ দিলে মিটার পার্ট দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।